আমাকে বারবার নিষেধ করেছ, রাগ করেছ, অভিমান করেছ, আমি কর্ণপাত করিনি। বলগাহীন দুরন্ত পাপের পথ ধরে ওসব বলে কি লাভ বলতে পারো? লাভ না প্রতিমা, লাভ কিছুই নেই। একবার মনে হয় এই জীবনে রেখে কি লাভ, সৃষ্টে দৈত্যের করে শেষ করে দে আমার অবন্তিত শরীর। ঠিক, ওকে কথা। আমাদের সঙ্গে সংগ্রাম করে আমাদের বাঁচতে হবে। এই পৃথিবীতে সবাই ধনী নয়, তাই বলে তারা কি মরে গেছে? আমিও দেখতে চাই এই দারিদ্রের শেষ কোথায়। কিন্তু তোমার ব্যথা আমি বুঝি গো। যাদের বাড়িতে দল দুর্গ উৎসব হতো, শত শত মানুষ ভাত পেটে খেত, আজ এক মুঠো ভাতের জন্য সে আজ সন্তান বিক্রি করতে চাইছে। তাহলে থাক প্রতিমা। আমিও তাই বলছি গো, আমিও তাই বলছি। ওরা না খেতে পেয়ে আমার কোলে শুকিয়ে কুকড়ে মরে যাবে। তবু মা হয়ে আমি রাক্ষসী সাজতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। কেমন করে আমি নিজের সন্তানকে অপরের হাতে তুলে দেব? মা কি বলছেন কর্তা বাবু? না অভয়, তুই ফিরে যা। ধনটুকে আমরা দেব না। মায়ের কোল শূন্য করে তুই কোন প্রাণী নিয়ে যাবি রে অভয়? তাই মণিশঙ্কর বাবুকে বলে দে উনি যেন আমাকে মার্জনা করে কথা দিয়ে। আমি কথা রাখতে পারলাম না, আমি কথা রাখতে পারলাম না। মা না না অভয় না, ছেলে আমি দেব দিতে পারবো না। 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যাকে নিয়ে এলাম এই মাটির পৃথিবীতে, কোন প্রাণে তাকে আমি বেঁচে দেব বল? কিন্তু মা, জন্টু, আমার জন্টু বড় হবে, 10 জনের 1 জন হবে। বড় হয়ে ও যদি কোনোদিন শুনতে পায় পেটের জ্বালা জোড়াবার জন্য ওকে আমরা বিক্রি করে দিয়েছি, ঘৃণায় লজ্জায় আমার জন্টু মুখ ফিরিয়ে দেবে। তোমার ব্যথা আমি বুঝি মা। কোনো মাই পারে না নিজের সন্তানকে বিক্রি করে দিতে। তবু বলছি, দুটো ছেলেকে তুমি হয়তো খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু মানুষ করতে পারবে না মা। বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজদ্রোহী গুন্ডা। জনজীবন হয়তো বিষিয়ে তুলবে, কোনদিন হয়তো পুলিশের গুলিতে। না না আমার না, আমার জন্তু, আমার জন্তু কোনদিন সমাজ বিরোধী মস্তান হবে না। গরিবদের সংসারে এটাই বাস্তব চিত্র মা। একদিন আমি তোমাদের চাকর ছিলাম, ভাগ্য দোষী আজ তোমরা অভাবে বিশ্বাস করো মা, আজও আজও আমি তোমাদের মঙ্গল চাই।
আমি চাই দীপক ও ঝন্টু মানুষের মতো মানুষ হোক, তোমার ঝন্টু দর্শনে একজন হোক। প্রত্যেকটা মাই চায় তার ছেলে পেলে মানুষ হোক। আমিও তাই চাই রে অভয়, তাই যদি চাই আমার দীপু ঝন্টু মানুষ হোক, তারা 10 জনের একজন হয়ে উঠুক। হ্যাঁ প্রতিমা দেবী, তাই যদি চান তাহলে আপনার 1 বছরের ঝন্টুকে আপনি আমায় ভিক্ষে দিন। মণিশঙ্কর বাবু, আমার স্ত্রী পরপর 2টো সন্তান প্রসব করে, আর 2টো সন্তানই মারা যায়। সন্তানের জন্য আমার স্ত্রী প্রায় উন্মাদের মতো হয়ে গেছে। ডাক্তারের নির্দেশে আমি ছোট্ট একটা বাচ্চা দিচ্ছি। আপনার ঝন্টু সৎ বংশজাত অভয় আমাকে খোঁজটা দিয়েছে। ওনার কল্যাণপুরে বিশাল জমিদারি মা, আমাদের ঝন্টুই হবে তার একমাত্র ওয়ারিস। অভয় ঝন্টুকে দান করে যে কয়টা টাকা তুমি পাবে, সেই টাকা দিয়ে দীপককে তুমি মানুষ করতে পারবে। অভয়, আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আমি আপনার মাতৃত্বকে অসম্মান করছি, কিন্তু না না প্রতিমা দেবী, না, অত আমার স্বামী নই। আমার স্ত্রী ছেলে পেলে হয়তো রোগ মুক্তি ঠিকই হবে, কিন্তু আমি যে টাকাটা আপনাদেরকে দেব সেই টাকাটা দিয়ে আপনাদের সংসারের অভাবটাও তো কিছুটা ঘুচবে। আপনি আপনি আমাকে একটু ভাবতে দিন মণিশঙ্কর বাবু, আমাকে একটু ভাবতে দিন। আজ থেকে আমার ঝন্টু পর হয়ে যাবে, আর আমি কোনদিন ওকে দেখতে পাবো না। এ কথা ভাবতে আমার কান্না পায়। ও গো ঠাকুর, তুমি বলে দাও আমি এখন কি করব, আমি এখন কি করব, আমি এখন কি করব। অভয় বোধহয় রাজি হয়ে যাবেন। এই চরম দায়িত্ব যে কি করে সহ্য করেন আমি তা বুঝতেই পারছি না। বাবু, বল। ধন জন যৌবন চিরকাল কারো থাকে না। এই কর্তা বাবু চিরকাল এরকম ছিলেন না। সাহেব বাড়ি থেকে জুতো তৈরি করে এনে পড়তেন, দড়ি গাড়ি ছাড়া বাইরে বেরোতেন না। আর আজ সেই মানুষ এক মুঠো ভাতের অভাবে উশৃঙ্খল মানুষের এইরকম পরিণতি হয়। একটা সংসারে একটা কলস থেকে যদি রোজ জল গড়িয়ে পড়তে হয়, আর সেই সংসারে একটা লোক যদি সেই কলসটা ভরবার প্রয়োজন মনে না করে, তাহলে সে সংসারটা তো উৎসাহিত হবে। ওনাকে শেষ করে দিলেন ওনার এক বন্ধু সঞ্জয় সেন। Oh no, I don't believe that. আমি সেটা বিশ্বাস করি না। কোন বন্ধুকে ওই পথে নামাতে পারে না যদি তার ভেতরে মনুষ্যত্বতা ওই পথে যেতে বাধ্য না করে। সে নিজেই হচ্ছে প্রকৃত দায়ী। তারপর বল। হ্যাঁ, ওনাকে রেসের মাঠে নিয়ে যেতেন, শহরে বাইশি পাড়ায় রাত্রিবাস করতেন। নইলে বাবু চিরকাল এরকম ছিলেন না। ঝন্টুকে নিয়ে শিবনাথ বাবু, আপনার স্ত্রী তাহলে রাজি হয়েছেন? তিনি স্বেচ্ছায় তার ছেলেকে আমাকে দান করতে চেয়েছেন? মায়ের প্রাণ স্বেচ্ছায় রাজি হয় মণিশঙ্কর বাবু? আমি অনেক কষ্টে ওকে রাজি করিয়েছি,
তবে একটা অনুরোধ, মাঝে মাঝে ঝন্টুকে দেখিয়ে দিয়ে যাবে, দয়া করে এই উপকারটুকু করবে। সেই শিবনাথ বাবু, সে আপনাকে বলতে হবে না। আমি অমানুষ নই। প্রতি মাসে আমি ঝন্টুকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব। আর তাছাড়া শিবনাথ বাবু, তাছাড়া আমার ওই পর্ণ কুঠিরে আপনার সাদর আমন্ত্রণ রইল। যাবে নাকি? আপনার কিন্তু ইয়ে মানে অনাবরণ পাবেন না, দেখবেন আপনি শান্তি পাবেন। আপনি আমার যে উপকার করলেন জীবনে, আমি কোনোদিন তা ভুলবো না শিবনাথ বাবু। সেটা সেটা আপনার মহত্ব। না শিবনাথ বাবু, মহত্ব নয়, মহত্ব নয়, এটা হচ্ছে আমার কর্তব্য। দেখেন, আচ্ছা আমি বেশি রাত করতে চাচ্ছি না। ভাই যা, বাচ্চাটাকে নিয়ে আয়। আমাকে আমাকে ক্ষমা করছেন বাবু। সে এতদিন যে মায়ের হাতের ভাত খেয়ে আমার দেহটা আমি বাঁচিয়ে রেখেছি, সেই মায়ের কুল শূন্য করে কি করে আমি সেই সন্তানকে নিয়ে আসবো? আমিও তো মানুষ, আমার মুখটা তো আর লোহা দিয়ে বাঁধানো নয়। আমার অনুরোধ, তুই যাও, হয় নিয়ে আয় বাচ্চাটাকে, যা। যাচ্ছি। সেই অপ্রিয় কাজটা করতে আমি যাচ্ছি। কেননা আমিও চাই আমার এই কর্তা বাবু আমার আনন্দ হাসি কাজে ভরে উঠুক। আমার এই কর্তা বাবুর শিবনাথ বাবু, আমি বুঝতে পারছি না এই অসহনীয় দারিদ্র আপনি কি করে সহ্য করছেন। জানেন মণিশঙ্কর বাবু, বলুন। আবল্য আদরে মানুষ হয়েছি, অভাব কাকে বলে আমি জানতাম না। হঠাৎ এই দারিদ্র প্রতি মুহূর্তে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মনের ভারসাম্য আমি হারিয়ে ফেলেছি। একাধিক আত্মহত্যা করে আল্লাহের হাত থেকে মুক্তি দে। ঠিক শিবনাথ বাবু, ঠিক এভাবে ভেঙে পড়তে নেই। শিবনাথ বাবু, অভাব কিন্তু কোনো মানুষেরই চিরদিন থাকে না। দেখবেন আপনার অভাবও থাকবে না। যে টাকা আমি দিয়েছি সেই টাকা দিয়ে আপনি বিভক্তকে লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলুন। ওই ছেলে বড় হয়ে দেখবেন আপনার এই দারিদ্র ঘুচিয়ে দেবে। চলুন বাবু, রাত বাড়িয়ে দিলাম। বাচ্চাটা বোধ হয় ঘুমিয়ে পড়েছে, তাই না রে অভয়? হ্যাঁ বাবু, জেগে থাকলে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। অভয়, অভয়, আমার কোলে একটি বাড়িতে বাবা জন্মের মতো আমি আমার সুখে
সাথে একটিবার দেখেছি, আর তো জীবনে কোনোদিন দেখতে পাবো না। মায়া মারিয়ে কি লাভ? এবার থাকবে না, যাকে তুমি রাখতে পারবে না তাকে তাকে দেখতেই বা কি লাভ হবে? তোমার কেউ নয় মা, কেউ নয় মা, দুষ্টু তোমার কেউ নয়, কেউ নয়। আমার ভাইকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? নামিয়ে দাও, আমার ভাইকে তুমি নামিয়ে দাও। ওকে তুমি ধরো মা, আমার বুকটা বেঁচে যাচ্ছে। অভয় জোর করে ছাড়িয়ে নিয়ে আয়। আমি ওই গলির লাইন গাড়ি নিয়ে অপেক্ষা করছি, দেরি করবি না, তাড়াতাড়ি চলে আয়। আমার ভাইকে নিয়ে যেও না। আসিস শিবনাথ বাবু, নমস্কার। আসি প্রতিমা দেবী, চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি আশেপাশে সন্টুকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাবো। আমার ভাইকে নিয়ে যেও না। আমি যেও না আমার আমাকে তুমি বুঝানো। কি বলছি তোর কানে যাচ্ছে না? চলে যাও, ওটাকে নিয়ে তুই চলে যা। করে একটা গান দে চলে যাওয়ার পরে Ah
যাও যাও বাজার থেকে আরেকটা খদ্দের দেখে নিয়েছো, বাকি টাকাও বেঁচে দি, আমাদের আর খাওয়ার অভাব থাকবে না। দুবেলা তুমি মাছ মাংস দিয়ে খেতে পারবে, তোমাকে দারিদ্রের সঙ্গে লড়াই করতে হবে না, দারিদ্রের সঙ্গে লড়াই করতে হবে না। মায়ের ব্যথা তোমরা কি বুঝবে গো? দিলে দিলে তাকে মানুষ করলাম, চর্মের মতো আমি আমার বাচ্চাকে দেখতে দিয়েছি, আর কোনদিন আমি তাকে দেখতে পাবো না। এদের কি ব্যথা একমাত্র মা ছাড়া কেউ তা বুঝবে না গো, কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ না। জগদীশ্বর, হে জগদীশ্বর, এই পৃথিবীতে আমার মতো পছন্দের বেঁচে থাকা আমি সন্তানের পিতা নয়, আমি একটা দিনের দিন কষাই, কষাইয়ের প্রাণের বোধহয় মায়া আছে, আমার তাহলে মুখের কথাই মানুষ শুনতে পায়, কিন্তু আমার অন্তর সাথে পরিচয় হয়ে যাচ্ছে, সে খবর কেউ রাখে না।